তো আমি বৃদ্ধাশ্রমে এসেছি। এখানকার যিনি চার্জে আছেন এখন ম্যাডাম, তো ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। তো উনি এই বৃদ্ধাশ্রম সম্পর্কে একটু বলবেন আর কি। তাহলে এই বৃদ্ধাশ্রমে তাহলে কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না? না না, হচ্ছে না মানে আমরা এর জন্য ক্লেমও করিনি, কোনো কিছু বলিনি কাউকে। বৃদ্ধাশ্রম স্বনির্ভরশীল আশ্রম তো। তো আগে যে ছাত্রদের রাখা হতো ওটা আমাদের আশ্রমের একটা এনজিও বলে। ও এনজিওর মাধ্যমে সেই টাকা পয়সা দেওয়া হতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ফান্ড আছে, হরিজন ফান্ড, আচ্ছা গান্ধীজি দিল্লি থেকে, ওখান থেকেই আর কি টাকা পয়সা আসতো ফান্ডে, আসলে ওখান থেকেই আর কি খরচা হতো। তাহলে এখন আর কোনো কিছু দেওয়া হচ্ছে না? না, এখানে কিছু দেওয়া হয় এখন কোনো ছাত্রও নেই না। তো এইখানে তো অনেক ঘর দেখলাম, অনেকটা জায়গা জুড়ে এটা গভর্নমেন্টের সম্পত্তি এভাবে পড়ে আছে। না না, গভর্নমেন্টের সম্পত্তি না, এটা গভর্নমেন্টের সম্পত্তি না, এটা পাবলিকেরও না, গভর্নমেন্টের না, এটা ব্যক্তিগত। যিনি করেছিলেন ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত, উনি ছিলেন ফ্রিডম ফাইটার্সের লোক। আচ্ছা, উনি নিজের সম্পত্তি বাংলাদেশে ছিল, সেখান থেকে বিক্রি করে সেই টাকা দিয়ে উনি এটা করেছিলেন। কিছু জমি কিনেছিলেন, কেউ কিছু। ও এটা তাহলে ওই কি নাম বললেন? ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত। ধীরেন্দ্রনাথ দাশগুপ্তের সম্পত্তি এটা তাহলে? তাহলে উনি এই ঘর দোর করে টোরে মানে ব্যবস্থা করে দিয়েছেন ছাত্রদের, অনাথ ছাত্রদের জন্য। হ্যাঁ, অনাথ না, এরা হরিজন ছাত্র। ও হরিজন ছাত্র আর কি। ছাত্র, অনাথ ছাত্র মানে যাদের মা বাবা থাকে না তারা না, এদের মা বাবা সবই ছিল, কিন্তু এরা হরিজন। ও হরিজন ছাত্রদের জন্য এইগুলো করা আছে। এখন আবার গান্ধীজির হরিজন ছাত্র। আচ্ছা, এখন তাহলে মানে কোনো ছাত্রই নেই এখানে? না না, কোনো ছাত্র নেই। আর আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। এখন বর্তমানে আশ্রমের এখন কেউ নেই, সবই দেহ রেখেছেন। আচ্ছা, আর আপনি আমাকে জানরা এনে রেখে গেছিলেন এখানে। এখন এই মতো অবস্থায় আমি তো এটা ফেলে রেখেও যেতে পারি না। হ্যাঁ, আর আপনার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রামে বাড়ি। তো ওখানেও মাঝে মধ্যে যান নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই আসি। ও, ওখানে আর এখানেই থাকেন? এখানেই থাকি, এখানেই সব দেখাশোনা করি। এখানে কিছু লোকজন রেখেছি যারা, আমি তো একা মেয়ে ছেলে কতটুকু আর কি করতে পারি। তবে আমার একটা কমিটি আছে, একটা কমিটি করা হয়েছে। এই কমিটি কোনো অসহায় মানুষ যদি, আমি মানে দেখছি যে কারো থাকার জায়গা নাই, খুব প্রচুর খারাপ অবস্থায় আছে, তাকে যদি আমি এনে রাখি তাহলে তার কি কোনো সুব্যবস্থা হবে? না না না, এখানে সেরকম কোনো ফেসিলিটি নেই। ও, মানে অনেক ক্ষেত্রে এখানে কর্ম করতে হবে, মানে কর্ম করে স্বাবলম্বী হয়ে চলতে হবে আর কি, নিজের মতন করে চলতে। ও, এখানে কোনো কাউকে বসে খাওয়ানো হয় না, মানে নিজে কর্ম করে রোজগার করে খেতে হবে, থাকার ব্যবস্থাটুকু শুধু দেওয়া হবে। ও, সেইটুকুই তো পাওয়া মুশকিল না অনেক ক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে যদি কেউ এসে মানে নিজে রোজগার করে খেতে পারে তাহলে সে আসতে পারে। তা আবার কি, আশ্রমে কাজ করতে হবে, আশ্রমের কাজ বাইরে করলে হবে না। আশ্রমেরই কাজ। আশ্রমের কি কি কাজ আছে? আশ্রমের জায়গা জমি আছে, এটা সেটা আছে। ও, ওই জায়গা জমি আবাদও হয় নাকি? হ্যাঁ, প্রচুর জমি আছে, 62 বিঘার মতন জমি আছে আশ্রমের। 62 বিঘা জমি? তাই বললাম, তাহলে ওইটা আবাদ করলে তো। আশ্রম কারো থেকে অনুদান এখনো পর্যন্ত নেয়নি, জাস্ট শুধু একটা নিয়েছিল, তাও ওই যে মিতালি রায় যখন এমএলএ ছিলেন। মিতালি রায়ও এখন বর্তমানে আমাদের জয়েন্ট সেক্রেটারি, উনি আমার এখানটায় একজন মেম্বার সংস্থার। তা ওনার ফান্ড থেকে, এমএলএর ফান্ড থেকে এখানে রাখালচন্দ্র দে, যিনি আর কি আন্দামান সেলুলার জলে বন্দী ছিলেন, এনার ঘরটা পড়ে গেছিল। তা আশ্রম তো এখন খুব দৈন্য দশা, আশ্রমের এখন কোনো কিচ্ছু হয় না। যে আশ্রমে শুধু এতগুলো যে জমি আছে, জমিগুলো তো লিজ দিয়েও তো একটা রোজগারের রাস্তা দেয় না, কেউ টাকা পয়সা দিতে চায় না, কেউ করতে চায় না। কেউ করলে অত জমি তো আর নয়, মানে বাগান বাড়ি সব মিলে আর কি এতটা জমি আছে। কিছু কিছু এদিক সেদিকেও চলে গেছে, যেমন একটা চা বাগান আছে, চা বাগান, ওই যে চা বাগানটা দেখা যাচ্ছে, 4 বছরের মধ্যে ওখান থেকে কোনো টাকা দিচ্ছে না। মানে যারা করছে তারা টোটালটাই নিয়ে নিচ্ছে। এরকম অনেক ব্যাপার আছে। জমি কাউকে দিলে, লিজে দিলে,
ও মানে টাকা টোটাল ঠিক খেয়ে মতন নিচ্ছে। দেয় না। ও আচ্ছা হুম। আচ্ছা, মানে এরকম কিছু যেহেতু কিছু এখানকার ব্যাপার আছে, মালিক মানে না, বলে কিছু নেই সেই জন্য এরকম দিতে চাচ্ছে না, সেরকম কেউ দিতে চায় না। মানে যেটা নিবে তো সে টোটালি নিয়ে নিবে। এরকমই আর কি অবস্থা এসে দাঁড়িয়েছে। ও, যাই ঠিক হোক, আছে, আমরা চেষ্টা করছি আশ্রমটাকে যাতে আরো কিছু গুছিয়ে উন্নতি ঠিক করে কিছু, করা যায়, উন্নতি করা যায় সেই চেষ্টা করছি। ঘরদোর সব ভেঙে গেছে। হ্যাঁ এগুলো সেই ঠিক করে যদি 75-80 বছর আগেকার ঘরদোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোকেই এত কাল পর্যন্ত রাখা। তাও কিছু কিছু মেরামতি করে রেখেছিলাম, এখন আর চলছে না। কত বছর আর চলে ওইভাবে? হ্যাঁ ওইভাবে কি আর চালানো এটা যায়? যেমন বৃদ্ধাশ্রম, এখন যদি ভালো চিন্তা ভাবনা করেন যে এই বৃদ্ধাশ্রমটা কে বৃদ্ধাশ্রমে পরিণত করার জন্য সরকারি অনুদান বা কিছু আরও উন্নতি করার যদি চেষ্টা করেন তাহলে কি ভালো হয় না? অনেক অসহায় তো হয়, বৃদ্ধ কিন্তু বৃদ্ধারা, বৃদ্ধাশ্রম আমরা একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা সম্ভব হলো না। অনেক সম্ভব স্টাফ হয়নি। লাগবে, অনেক রাখতে অনেক অনেক কিছুর পরিষেবা, প্রয়োজন আছে, পরিষেবার প্রয়োজন আছে। কিন্তু অর্থনৈতিক জায়গাটা যেহেতু এতটা ফিনান্সিয়াল বিস্তৃত এরিয়া কন্ডিশনটা আরো করলে, হাই লাগবে। হ্যাঁ ওইসব না হলে তো হয় না। সেটা তো অনেক ব্যাপার আছে। তাও সরকারি আমরা কিছু অনুদান কিছু ছাড়া হয় না আর চেষ্টা কি। করছি। ওগুলো সরকারি অনুদান না হলে হয় না। হুম হুম, দেখা যাক, তো মানে চেষ্টা করছি, দেখি আমার কতটা এতটাই কি ভালো করা লাগছে যায়। যে এতটা জায়গা জুড়ে, মানে এটা যদি আরো ভালো কিছু করা যেত তো সেই চেষ্টা জন্য আর কি। হয়, কিন্তু সবার মেন্টালিটি তো এক না। এটাই তো, এখানটাই তো অসুবিধায় দাঁড়িয়ে যায়। তা আমি চাইছি, আপনি চাইছেন, হ্যাঁ, আরো যে দুজন আছে, তিনজন আছে, তারা হয়তো চাইছে না। তারা হয়তো নিজেরাই ভোগ করতে চাইছে হ্যাঁ, এরকম অনেক যে কিছু এটা আছে তো। সমাজের উন্নয়নের জন্য কিছু একটা করি, সেটা হয়তো চাবে না। সেইটা সবাই চায় না তো। এখন বর্তমান হচ্ছে যার যার তার তার, হুম, মানুষ পাই খাই। এরকম, স্বার্থপরের মতো হ্যাঁ। হয়ে গেছে আর কি। আমি যে যেমন, আমি বলতে পারি, আমি যে বয়সে এখানটায় ঢুকেছি এবং এসছি, আমারও এসে এই আপনি যে কথাগুলো বললেন না, হুম, আমার সেই বয়সে আমার এই আশ্রমটাকে অনেক কিছু করার ভীষণ ইচ্ছে, ভালো লেগেছিল, এবং মনে মনে অনেক চিন্তা হাই ভাবনা চিন্তা করছিলেন। ভাবনাও করেছিলাম, আচ্ছা, কিন্তু করে উঠতে আজও পর্যন্ত পারিনি। এক এক করে আমার হাতে অনেকেই চলে গেলেন এখানে। তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে শেষ বিদায় দিলাম, দিয়ে এখন আমি নিজেই বসে আছি। তো আপনার ফ্যামিলিতে ছেলে মেয়েটে সবাই আমি আছে? বিয়ে করিনি। ও, আপনি আনমেরিড অবস্থায় আছেন তাই তো? ও, ও, তার জন্য ঠিকই কলেজ আছে। থেকে বেরিয়ে এসে ছেলে মেয়ে থাকলে তো আপনাকে আর এভাবে এখানে থাকতে দিত না। হ্যাঁ, তাই বাড়িতে ভাইটাইরা হ্যাঁ, পছন্দ করছে না, ডাকছে, চলে আয় দিদি, বয়স হয়ে গেছে, হুম হুম আর কতদিন? আর থাকি না, যে কয়েকদিন পারি। যার যার সংসার নিয়ে সেই থাকো। হুম হুম আমার এখন আমি রয়েছি, থাকি হুম, স্বাধীনভাবে, ঘোরাফেরা করি, দেখি। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো। এই আশ্রমের একটা সাক্ষাৎকার নেওয়ার আমার অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল। এর আগে একবার এসেছিলাম, সেদিন ভালো করে দেখিও নেই, আর অনেকের মুখে মুখে শোনা। দেখবেন, ভেতরে তো জানি